বলার সুযোগ পেয়েছি। আমি যারা শহীদ হয়েছে আন্দোলনে তাদের আত্মা মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন এখনো চিকিৎসা আছেন তাদের পরিবার যেন এই সুখ হইতে পারে। মহান আল্লাহ তাআলা এই তাদেরকে যেন বেহেশত নসিব করে যারা মারা গেছেন এবং তাদের জন্য সুস্থ করে তারা যেন আবার সেই পড়াশোনায় ফিরে যেতে পারে এবং তারা যে কারণে এই কষ্টটা করেছেন আমরা সবাই মিলে সেই গণতন্ত্র সেটার জন্য আমরা ধরে রাখতে পারি, সেই জন্য আমি সকলের সহযোগিতা চাই। আজকে বিগিরি একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, এক সময় এলাকার দীর্ঘদিনের চেয়ারম্যান ছিল মুজিবুর চেয়ারম্যান, আব্বার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল এবং এক সময় এটা একটা অবহেলিত এলাকা ছিল। এই আমরা কিন্তু এই 2001 সাল থেকে এখানে কিন্তু নতুন ধরনের রাস্তাঘাট যেগুলো থাকেন অনেক রাস্তাঘাট হয় নাই, অনেক রাস্তাঘাট করার সুযোগ হয়েছে। তখন আলাদা আমরা চেয়ারম্যান মানে কিন্তু একটা ব্যাপক অনেক বেশি বেশি আসছে এবং অনেক কাজও করার চেষ্টা করছি। আজকে অনেকদিন পরে এই মুখলেস ভাইকে মুখলেস রহমান ভাইকে থেকে ভালো লাগছে যে ওনারা যে কি সাহসী ছিল। আপনারা জানেন আমরা তখন বিএনপি হয়তো আমিও বিএনপির সাথে সম্পৃক্ত 90 সালের আগে 27 নম্বরে সে বিএনপি অফিস ছিল। খালেদা জি আরে এই লোকটাকে ডাকে, এই মুখলেস শুনো, আরে কে এই লোকটাকে? তখন দেখছি যে মুখলেস ভাই কি জিনিস। এখনো তো পরিস্থিতির কারণে এমন একটা স্বৈরাচার শাসকের হাতে ক্ষমতা ছিল, সেখানে এলাকায় কাউকে সম্মান দেওয়ার প্রয়োজন মনে করে না। সবাই পদ চায় না, সবাই চেয়ারম্যান হতে চায় না, কিন্তু সবাই সম্মানটা চায়। আমি আমার যোগ্যতা অনুযায়ী সম্মান চাবো, সেই সম্মানটাই কিন্তু 15 বছর এই বাংলাদেশ থেকে উঠে গেছিল। যে নামাজ পড়ে না হয়ে হলো মসজিদ কমিটির সভাপতি, ও বলে আওয়ামী লীগের সভাপতির সাথে কি মসজিদ কমিটির সভাপতি কোনো সম্পর্ক আছে? যারা জমি দিল, টাকা দিল, মসজিদ বানাইলো, তারও কোনো খবর নাই। একটা স্কুলের সভাপতি হলে হাবড়া তারা না বকলম, ও বলে আমি স্কুলের সভাপতি, কলেজের সভাপতি। এই যে একটা জিনিস করছে, লাভ কিন্তু হয় নাই। সব কিছু প্রকৃত করে পুলিশ, আনসার, বিডিপি সমস্ত কিছু আপনি চেয়ারম্যান মেম্বার সবই আপনার লোক, তাহলে আপনি পড়াইলেন কেন? আল্লাহ যে উপরে আছে ভুলে গেছিলেন না, নামাজ তো পড়েন নাই। আমরা যারা পালিয়েছিলাম, যখন আমরা আন্দোলন করে মামলা খেয়ে পালিয়েছিলাম, তখন কিন্তু সবাই আপনি বাড়িতে থাকতে পারেন না, পালিয়েছিলেন মামলা ভয়ে। মামলা ছিল না, তারপরে ভয় পাইছেন কেন? আপনার পরিবার বিএনপি করে, কোনো পথ নাই বিএনপি সমর্থক, এই কারণেও কিন্তু বাড়িতে বাড়িতে অত্যাচার হয়েছে। কিন্তু সবাই কিন্তু একটা জিনিস করছে, জানলা তুমি এত কিছু পারো, আমরা জানি কত জাতিকে তোমরা ধ্বংস করে দিছো, এই গজব তুমি নিবা না? আর কতদিন আমাদেরকে এই নির্যাতনের মধ্যে রাখবা? আমরা কিন্তু দোয়া করতে করতে অনেক সময় আমাদের ধৈর্য হারা হয়ে গেছে, অনেকে বিরক্ত হয়েছেন। আল্লাহকে কিছু করবো না, হবে শেষ হয়ে গেলাম, ভাই যেতে থাকলাম না। অনেকে যারা আশা করছিল অনেক কিছু করবে, তারা কিন্তু 15 বছরের দুনিয়া থেকে চলে গেছে। অবশেষে কিন্তু আল্লাহ তার বিচার করছেন, এমনই শাস্তি দিছে, দেশে থাকতে পারে নাই। আমরা ভিডিওতে দেখছি প্লেন থেকে গাড়িতে নামবে, পালাবে, মনে হচ্ছে এখনই কোথাও ছাত্ররা পিছিয়ে পিছিয়ে দৌড়ে আইতেছে তাকে ধরার লেগে। যা এত ক্ষমতা, এত দাপট, সে কিভাবে পলায় গেছে, এইটা যারা টেলিভিশনের পর্দায় দেখছেন, ভিডিও আছে, না দেখলে দেখে নিন, এটা দেখার দরকার আছে। আর যারা অপকর্ম করছে তারা যদি মনে করে আবারও এলাকায় এসে শান্তিতে থাকুক, আস্তে করে বিএনপির লোকে আপনাদের সাথে মিশে যাবে। যারা আকামুকাম করছে, বিশেষ করে যারা নির্যাতন করছে, শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতি করছে, মসজিদ মসজিদ মাদ্রাসা ক্ষতি করছে, মন্দির গির্জা করছে, হিন্দু খ্রিস্টানদের উপর হামলা করছে, তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, তাদের আল্লাহর হস্তে মাফ করেন। আমরা আছি, আপনারা না পারলে আমাদের করেন, কারণ এরা আবারও সুযোগ পেলে একই কাজ করবে, আপনি নিশ্চিন্ত থাকেন। সুযোগ যেহেতু পাইছেন, কাউকে সুযোগ দিবেন না। আর যারা মারকুড়ি করছে চেয়ারম্যান মেম্বাররা, এরা তো ভোটে নির্বাচিত হয় না। ভোট হলে একটা দায়িত্ব থাকে, একটা দায়বদ্ধ থাকে যে সামনে 5 বছর তো আবারও হিসাব নিকাশ করে জনগণ ভোট দিবে। যে সিল সাপো মেলা হয়, সে তো মনে করে আমার আটকানো কেউ নাই, ডরে কেউ ইলেকশন করতে সাহস পায় না।
সেই জন্য যখন গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, ভোটের মাধ্যমে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কমিশনার, মেয়র, এমপি হয়, তারা যা ইচ্ছা তাই করতে পারে না। আর যে ভোট ছাড়া হবে, সে যা ইচ্ছা তাই করতে পারে। আওয়ামী লীগের প্রধানমন্ত্রীও ভোট ছাড়া, এমপি মন্ত্রীরাও ভোট ছাড়া, পুরা তাদের নেতা কর্মী সবাই ভোট ছাড়া হয়েছে দেখা তারা যা ইচ্ছা তাই করতে সাহস পাইছে। আজকে 15 বছরে বিএনপি সহ সমমনা দলরা যে আন্দোলন করে শেখ হাসিনাকে নামাইতে পারেন নাই, ইভেন 3-4টা নির্বাচনও গায়ে চড়ে ভোটই দেয় না, 1% 2% লোক ভোট দিছে, তারা নিজেদের ডিক্লেয়ার করছে। আজকে এইসব কচি কচি ছাত্র কি আন্দোলনটা করলো, মারা যাচ্ছে, আন্দোলন বন্ধ হয় নাই। সামনের থেকে 10 জন পড়ে গেছে, তারপরেও কিন্তু তারা আন্দোলন চালায় গেছে, কাউফু দিছে, 144 ধারা দিছে, তারপরে লক্ষ লক্ষ ছাত্র মাঠে নামছে যে এই জালিম সরকারকে বিদায় না করে আমরা ফিরবো না। হাজার হাজার ছাত্র মারা গেছে, আমরা তো 200-300 খবর জানি, কারণ ওরা তো লাশ মাইরা গুম করে ফেলেছে। সেই লাশ নাকি সংসদ ভবনের চত্বরে, সে গণভবনে খুঁজা সেই সব লাশ এখন খুঁজে বাই করতেছে। অতএব এরকম যারা করছে তাদের তো মাফ করা প্রশ্ন ওঠে না। কালকে আইন শৃঙ্খলা মিটিং হয়েছে সাভারে, সেখানে আমি বলছি আমার অস্ত্র আছে 96 সাল থেকে, আমারও রিভলভার আছে, এর ছোট আছে। এই এলাকার কোনো মানুষ দেখে নাই যে ডাক্তার সালাউদ্দিন কোন এলাকায়